এদেরকে পূর্ণ কাজে বহাল রাখতে হবে। এছাড়া আমি আরেকটা কথা বলতে চাই যে যদি আমাদের ডিসি মহোদয়, আমাদের অভিভাবক, সে যদি আমাদেরকে, আমাদের ভাই এবং আমার হাজবেন্ড সহ ভাইদেরকে পূর্ণ বহালে না নিয়ে থাকে এই বিরতি, তাহলে আমরা এই রাজপথ আজকে তো শুধুমাত্র আমরা একত্রিত হয়েছি, আগামী কাল থেকে এর থেকে বছর হবে একত্রিত। এবং আমি বলতে চাই সবার পক্ষ থেকে, আমি সহ আমার হাজবেন্ড এবং অন্যান্য যারা ভাইরা আছে তাদেরকে বলতে চাই, তা আপনারা এই জিনিসটা মানে আপনারা এই সমাধান না নিয়ে বাড়িতে ফিরবেন না। এতে আমরা আপনাদের সঙ্গে থাকবো, থাকবো ইনশাআল্লাহ। শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ 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 শামীমের ওয়াইফকে। তিনি আমাদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দিলেন এবং আমাদের মনের কথাটাই বলেছেন। আমি এই মুহূর্তে আমাদের মানববন্ধন কর্মসূচি আপাতত সমাপ্ত করছি। এখান থেকে আমরা সোজা ডিসি কোর্ট 1 নম্বরে যাব। সেখানে আমি আমাদের পরিবারের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু খেয়াল করেন, যারা এখানে আমাদের পরিবার আসছেন, ডিসি কোর্টে 1 নম্বর গেটে এখান থেকে অটো ঠিক করা আছে। আমরা এক এক করে অটোতে পাঠাবো। আপনারা 1 নম্বর গেটে যাবেন, সেখানে আপনাদেরকে রিসিভ করার জন্য আমাদের মৌসুমী শ্রমিক ভাইরা থাকবে। ওখানে 4টি ভাই আছে, তারা আপনাদেরকে একটু জায়গায় অপেক্ষা করাবে। ওইখান থেকে আমরাও আসবো, এখান থেকে আমরা একসাথে ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি পেশ করতে যাবো। ঠিক আছে, বিষয়টা বুঝছেন? আচ্ছা, যারা যারা আছে তারা হচ্ছে রুবেল, শামীমের ভাই, ইশতিয়াক ভাই, চোরাছে, খালেদ ভাই। আচ্ছা, আরেকটা কথা, প্যাকের এই জামা পরা আছে, আমরা যে জামা পরিয়েছি আমাদেরকে আপনারা চিনতে পারবেন। প্যাকের এই জামা পরা আছে 1 নম্বর গেটে। অটোওয়ালা আপনাদেরকে 1 নম্বর গেটের ভিতরে যায় নামাই দিবে। আমরা আমাদের এখানে পরিবার যারা আছেন তারা নির্দিষ্ট স্থানে একটু আগে যেভাবে বসেছিলেন ঠিক সেইভাবে আমাদের অবস্থান কর্মসূচি থেকে কি আছে আমরা অবস্থান নিই, আমরা এক এক করে পাঠাই দিব আপনাদেরকে। ভাই জীবন না